খাসিয়া বস্তি থেকে বেরোনোর পথে এই আনারগুলো আমরা দেখতে পেলাম। তো দেখো এই মুহূর্তে আমরা রয়েছি মনকুশের আনারসের বাগানে। এগুলো ছোট রয়েছে এখনো, ধীরে ধীরে এগুলো আরো বড় হবে। বাগানের ফাঁকে ফাঁকে এভাবেই ছোট ছোট রয়েছে আনারসগুলো এখনো। এই যে দেখো ঝোপের মধ্যে মধ্যে ছোট ছোট আনারস দেখো তোমরা, এই যে দেখো ছোট্ট আনারস। হ্যালো বন্ধুরা, মঞ্চরিতে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমরা রয়েছি লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের পয়লাপুল ফেরিঘাটে। এখানে দেখো অনেকটা নৌকো রয়েছে। এখান থেকে প্রায় 70 থেকে 80টি নৌকো প্রতিদিন বরাক আপারে যাতায়াত করে। বরাক আপারে বিভিন্ন প্রান্তে এখান থেকে নৌকোগুলো যায়। মানুষের এখানকার সহজ মাধ্যম হচ্ছে নৌকা। নৌকা দেখো এখানে ঘাটও লাগানো রয়েছে, অনেকটা নৌকা রয়েছে। 70-80টি নৌকা প্রতিদিন অনেক মানুষকে নিয়ে বরাক আপারে যায়, আবার আপার থেকে নিচে আসে। তো এই মুহূর্তে ঘাটের পরিস্থিতিগুলো আমি একটু তুলে ধরার চেষ্টা করছি। দেখো এখানে অসংখ্য মানুষ আসছেন, ধীরে ধীরে তারা তাদের গন্তব্যে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন। এখানে মহিলা, পুরুষ, শিশু সব বয়সের মানুষ সামিল হয়েছেন। তারা নৌকোয় করে যাবেন, কেউ যাবেন টুপি ডহরে, কেউ যাবেন বরাকের আরও উপরে। তো চলো দেখতে থাকি। আমরা এইমাত্র ফুলের তোলের এই নৌকোর ঘাট থেকে রওনা দিয়েছি। আমাদের যাত্রাপথ মনকুশ। আমরা মনকুশে যাচ্ছি আজ। মনকুশ আনারস চাষিদের জন্য একটা বিখ্যাত জায়গা। ওখানে আনারসের উৎপাদন হয়। শুধু মনকুশ নয়, লক্ষ্মীপুরের গোটা এলাকা আনারসের জন্য বিখ্যাত। বিশ্বের বিভিন্ন প্রান্তে এখান থেকে আনারস সাপ্লাই হয়। দুবাই, সিঙ্গাপুর, লন্ডন, অনেক জায়গায় এখান থেকে আনারস যায়। আনারসের জন্য অনেক খ্যাতি রয়েছে লক্ষ্মীপুরের। তো আমরা আজ এই ঘাট থেকে রওনা দিয়েছি। এটা হচ্ছে ফুলের তোলের নৌকার ঘাট। এখান থেকে আমরা রওনা দিয়েছি এবং আমাদের গন্তব্য হচ্ছে মনকুশ। বেশি দূর নয়, 5-7 কিলোমিটার জায়গা হবে এখান থেকে। তো চলো যাই নৌকায়। আজ এই অভিজ্ঞতার কথা তোমাদের সঙ্গে ভাগ করে নেব। তো চলো যেতে যেতে দেখাতে থাকবো তোমাদের মনকুশের চারপাশের সেই মনোরম নৈসর্গিক দৃশ্যগুলো। এই মুহূর্তে তোমরা দেখছো নদীর, এটা হচ্ছে ডান দিক বিন্নাকান্দি এলাকা ওইটা, আর এই দিকটা হচ্ছে ফুলের তোল। মাঝ নদী দিয়ে আমরা যাচ্ছি মনকুশ, আমাদের যাত্রাপথ সামনের দিকে। তো চলো যাই। নদীর বুক চিরে আমাদের নৌকা ক্রমশ এগোচ্ছে। এই এলাকার মানুষ সাধারণত এভাবেই নৌকোয় করে যাতায়াত করেন। এখানকার মাধ্যম হচ্ছে নৌকা। এই যে দেখো বাঁশের চালিয়েগুলো দেখো, পাহাড় থেকে নদীপথ ধরে নামিয়ে আনা হয়েছে এই চালিয়াগুলোকে। ওখানে দেখো আরও নৌকো রয়েছে, ওগুলো ফিরছে ফুলের তোলে। নদীর ডান দিকে দেখো ওখানেও নৌকা লাগানো রয়েছে। এখানকার মানুষের মাধ্যমই হচ্ছে নৌকা, নৌকায় করেই যাতায়াত করেন এরা। আকাশের নৈসর্গিক দৃশ্যগুলো একবার দেখো, মেঘ জমেছে আকাশে, নীল আকাশ। আর আমরা নিচে রয়েছি নদীর বুক চিরে আমরা ক্রমশ এগিয়ে চলেছি মনকুশের পথে। এখানে এই এলাকাতে অনেক দিন ধরেই আসার ইচ্ছে ছিল। মনকুশে নৌকায় এটাই আমার প্রথম সফর। এই সফরের আনন্দগুলোকে তোমাদের সঙ্গে ভাগ করে নেওয়াই উদ্দেশ্য। এই যে দেখো জলে ভেসে আসা কাঠ, জ্বালানি কাঠ, এগুলো জমিয়ে জমিয়ে রেখেছেন এবং এগুলোকে উপরে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এই যে দেখো তোমরা জ্বালানি কাঠগুলোকে সংগ্রহ করা হয়েছে এবং এগুলো উপরে তোলা হচ্ছে। এখানে দেখো অনেক জ্বালানি কাঠ রয়েছে। এই যে দেখো আরও জ্বালানি কাঠ। নদীতে ভেসে আসা কাঠগুলোকে এভাবেই সংগ্রহ করেন এখানকার স্থানীয় বাসিন্দারা এবং পরবর্তীতে এগুলো টেনে তুলে উপরে নিয়ে যান। आप लोग नौका में सफ़र करते हैं? नौका में सफ़र करते हैं आप लोग? यहाँ का लोग नौका में सफ़र करते हैं? এখানে দেখো নদীপথে বাঁশ নিয়ে আসা হয়েছে, বাঁশগুলোকে টেনে তোলা হচ্ছে উপরে। এই যে দেখো নদী থেকে এভাবেই সংগ্রহ করা হয় বাঁশগুলোকে। এই যে দেখো প্রচণ্ড গতিতে এগোচ্ছে আমাদের নৌকা। এই যে দেখো সামনে বাঁক নিয়েছে নদীটা,
আর চারদিকের দৃশ্যগুলো একবার দেখো তোমরা, অসম্ভব সুন্দর জায়গা। দেখো জ্বালানি কাঠ সংগ্রহ করে রাখা, এখানে অনেক জ্বালানি কাঠ। এখানে করাত দিয়ে গাছগুলোকে কাটা হচ্ছে, জ্বালানি গাছগুলো। এই স্থানটার সৌন্দর্য মন পাগল করে দেওয়া বন্ধুরা, অসম্ভব সুন্দর জায়গা। আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, এত সুন্দর লাগছে আমার। এই প্রথমবার আমার নদীতে নৌকোয় করে যাওয়া। এই যে দেখো এখানে একটা ব্রিটিশ আমলের ঘর রয়েছে, ঘরটাকে তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো ঘরটা ভেঙে গেছে, কিন্তু ব্রিটিশ আমলে তৈরি করা হয়েছিল এই ঘরটা, টিনের ঘর। এই এলাকাটা হচ্ছে দিলখুশ। দিলখুশ পেরিয়েই আমরা যাব মনকুশে। এখানে চা বাগান রয়েছে, এটা হচ্ছে দিলকুশ চা বাগান। এই যে দেখো এটা হচ্ছে দিলকুশ চা বাগান এলাকা। বিশাল এলাকা জুড়ে চায়ের উৎপাদন হয় দিলকুশে। একটা ঝর্ণা দেখো, ছোট্ট ঝর্ণা। ঝর্ণা কই যেতে হয়? যাইতাম তো পিসির বাড়ি মনকুশ। আচ্ছা আচ্ছা, জায়গাটা কিরকম লাগছে তোমার আজকে পয়লা আইয়া? কিরকম লাগছে জায়গাটা তোমার? আমার তো বহুত বড়িয়া লাগছে। তোমার কিরকম লাগছে বল? আমারও ভালো লাগছে। ভালো লাগছে নি? আজকে হয়ে যাইতা তুমি যেখানে নিয়ে যাই ভাই ওখানে যাই। আমার দাদাও আছেন লোকে, দাদা আজকে ফার্স্ট টাইম আইছেন লঞ্চে বরাবো। তারও খুব ভালো লাগছে জায়গাটা দেখিয়া। ওইটা হলো মনকুশ, এটা লক্ষ্মীপুর থেকে বড়া খুঁজানে আইতে লাগে। তোমরাও আইতে পারবা, লঞ্চে আইতে লাগে। দেখো বড়া নদী কি সুন্দর, হাসিন নাজারা। তুমি কিন্তু এই জায়গার বিষয়ে জানো না। আবারও কই যে লক্ষ্মীপুর থেকে বড়া খুঁজানে লঞ্চে উঠিয়া যাইতে লাগে মনকুশ। এইদিকে তোমরা পুরা ইয়ে যেতে পারবা মণিপুর। বহুত জায়গা আছে, নাম জানি না, কিন্তু পুরা মণিপুর যায় এই লঞ্চগুলা। আর ভাড়াও বেশি নাই, 150 টাকা হইল। তো টাটা, বাই বাই। এখানে দেখো বিশাল কলার বাগান রয়েছে, বিশাল বড় কলার বাগান। দেখো এই যে দেখো পাহাড় থেকে কিভাবে বাঁশ নামিয়ে আনা হচ্ছে নদীপথ ধরে। এই যে দেখো এই যে দেখো বোটের উপর থেকে তোমাদের কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করছি। দেখো বোটের উপর থেকে অসম্ভব সুন্দর লাগছে, দেখো ভীষণ সুন্দর। আমরা মনকুশের কাছাকাছি চলে এসেছি, আর একটু পরেই আমরা নৌকা থেকে নেমে যাব। তারপর বাকি দৃশ্যগুলো তোমাদের তুলে ধরার চেষ্টা করব। নদীর দুধারে সবুজের সমারোহ দেখো, ভীষণ সুন্দর জায়গা বন্ধুরা। ফুলের তোল থেকে তোমরা নৌকায় করে আসতে পারবে, ভাড়া খুব একটা বেশি নয়। একবার যারা তোমরা আসোনি, তোমরা একবার এখানে আসতে পারো, এই নান্দনিক দৃশ্যগুলো উপভোগ করতে পারো। চারপাশটা দেখলেই তোমরা বুঝতে পারবে, চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখলেই তোমরা বুঝতে পারবে কতটা সুন্দর এই জায়গাটা। দুপাশে সবুজের সমারোহ, মাছ দিয়ে বয়ে চলেছে নদী, আর নদীর বুক চিরে আমাদের নৌকা এগিয়ে চলেছে মনকুশের পথে। এই যে দেখো জাল ফেলে মাছ ধরছে মাঝিরা। দেখো জাল ফেলার কাজ ক্রমশ চলছে, হাত দিয়ে আমাদের ইশারা দিচ্ছে। দেখো উজান থেকে নামছে দেখো নৌকা, আনারস নিয়ে যাচ্ছে লক্ষ্মীপুরের পথে। এখানে একটা তথ্য তোমাদের দেওয়ার রয়েছে, আমরা যত উপরের দিকে যাচ্ছি নদীটার পাশ তত কমে আসছে। দেখো তো ফাইনালি আমরা মনকুশে এসে পৌঁছে গেছি। এবার আমরা নৌকা থেকে নেমে যাব। এই যে দেখো আমাদের ঘাট। তো চলো যাই উপরে। তো আমাদের নৌকা আমাদের ছেড়ে দিয়েছে, নৌকা চলে যাচ্ছে এখন উপরের দিকে। আমরা যাব এই দিকে। এই যে দেখো এই রাস্তা ধরে আমরা এগিয়ে যাব।
তো চলো যাই। তো দেখো এই মুহূর্তে আমরা রয়েছি মনকুশের আনারসের বাগানে। এই যে দেখো এখানে বিশাল এলাকা জুড়ে আনারসের বাগান রয়েছে। এটা মনকুশের আনারস বাগান। তবে এই বাগানের মালিক এখানে থাকেন না, তিনি ছনবাড়িতে থাকেন। বিশাল এলাকা জুড়ে রয়েছে এই বাগানটা, অনেক উপরে। এই যে দেখো এদিক দিয়ে যেতে হবে উপরে, অনেকটা উপরে, অনেকটা এলাকা জুড়ে রয়েছে এই বাগানটা। আর বাগানে এভাবেই রয়েছে আনারস। কিছু আনারস কাটা হয়েছে আর কিছু আনারস এখনো ছোট রয়েছে। এগুলো ছোট রয়েছে এখনো, ধীরে ধীরে এগুলো আরো বড় হবে। তো এরকম আরো অনেক আনারস রয়েছে এখানে এই বাগানে। চলো দেখার চেষ্টা করি বাগানটা ঘুরে। এই যে দেখো বাগানের ফাঁকে ফাঁকে এভাবেই ছোট ছোট রয়েছে আনারসগুলো এখনো। এই যে দেখো ছোট্ট আনারস, ধীরে ধীরে বড় হবে এটা। কিছুটা আনারস এখান থেকে কেটে নেওয়া হয়েছে, আর যেগুলো রয়েছে এগুলো এখনো ছোট রয়েছে। এই যে দেখো ঝোপের ভেতরে ছোট আনারস দেখা যাচ্ছে। তো এগুলো আরো বড় হবে। এই বাগানের মালিক এখানে থাকেন না, তিনি ছনবাড়িতে থাকেন। আর এই জায়গাটা হচ্ছে মনকুশ। দেখো কত বিশাল এলাকা জুড়ে রয়েছে এই বাগানটা। এদিকে উপরে যেতে হবে, পাহাড়ের উপরে রয়েছে বাগানটা। তো চলো যাই, একটু এগোই এবং দেখানোর চেষ্টা করি। এই যে দেখো আমি পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, এখানে ছোট ছোট আনারস রয়েছে ঝোপের মধ্যে মধ্যে। ছোট ছোট আনারস দেখো তোমরা, এই যে দেখো ছোট্ট আনারস, এগুলো আরো বড় হবে। তো দেখো বাগানটা একটু দেখাই তোমাদের, হেঁটে হেঁটে দেখানোর চেষ্টা করি। এখানে রয়েছে আনারস ঝোপের ভেতরে। একটু পাহাড়টাকে উপরে উঠে দেখানোর চেষ্টা করি তোমাদের। এই যে দেখো আমরা উপরে উঠছি এখন, বাগানের উপরে। তো আমরা এদিক দিয়ে এসেছি এবং আমরা যাব এখন উপরের দিকে। এই যে দেখো আনারসের বাগান, এখানে দেখো অনেকটা রয়েছে আনারস ঝোপের মধ্যে মধ্যে। এই যে দেখো ছোট্ট আনারস, সাইজ এখনো ছোট রয়েছে, আরও বড় হবে এগুলো। এই যে দেখো অনেক আনারস এখানে। লক্ষ্মীপুরটা আনারসের জন্য বিখ্যাত। গোটা লক্ষ্মীপুর এলাকা আনারসের জন্য বিখ্যাত। এখানে ভালো আনারস উৎপাদন হয়। এখান থেকে আনারসগুলো বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায়। দেখো ঝোপের মধ্যে এভাবেই আনারস। আর রাস্তাটা দেখো, এই যে দেখো রাস্তা, এই রাস্তা ভেঙে আমাদের উপরে উঠতে হচ্ছে। এটা একটা টিলা, আমরা অনুমতি না নিয়েই যাচ্ছি। এই যে দেখো ছোট 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 আনারস, ছোট্ট আনারস। আর এই যে হচ্ছে বাগান। আমরা এদিকে যাব, আরও একটু উপরে উঠে গোটা এলাকাটা দেখানোর চেষ্টা করব। এই যে দেখো এখানে ঝোপের মধ্যে দেখো একটা আনারস পেকে গেছে। এই যে দেখো এভাবেই ছোট ছোট রয়েছে এখনো আনারসগুলো। অনেকটা আনারস রয়েছে দেখো বাগানে। এই যে দেখো আরো সামনে আছে। লক্ষ্মীপুরের এই গোটা এলাকাটা আনারস চাষের জন্য বিখ্যাত। এখানকার আনারসের অনেক সুনাম রয়েছে গোটা দেশ জুড়ে। শুধু দেশ নয়, বিদেশেও রয়েছে আনারসের সুনাম। এখান থেকেই দুবাই, ইংল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে আনারসগুলো সাপ্লাই দেওয়া হয়। বাগানের এলাকাটা একবার দেখো তোমরা, কত বিশাল এলাকা। এই যে দেখো কত বিশাল এলাকা দেখো। এটা লেবু বাগান পেয়ে গেলাম। দেখো কত সুন্দর সুন্দর লেবু। দেখো এই যে দেখো কত সুন্দর লেবু ধরেছে গাছে। এই যে দেখো ঝোপের মধ্যে এভাবেই রয়েছে আনারসগুলো। এই বাগানটা বিশাল বড় বাগান, পুরো বাগান ঘুরে দেখানো সম্ভব নয়। পাহাড়ের মধ্যে দিয়ে এভাবেই রাস্তা আছে। দেখো এই যে এভাবে দেখো ছোটো ছোটো রাস্তা আছে পাহাড়ের মধ্যে দিয়ে, এভাবেই যেতে হবে, এভাবেই পাহাড়ের উপরে চড়তে হবে। অনেক দুর্গম এই এলাকাটা, বিশাল বড় বাগান। তো আমি যতটুকু পেরেছি আমি নিচ থেকে তোমাদের তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে।
এখানে দেখো পড়ে পড়ে নষ্ট হয়েছে অনেক আনারস, এই যে দেখো পড়ে পড়ে অনেক আনারস নষ্ট হয়েছে, অনেক আনারস নষ্ট হয়েছে, এই যে দেখো অনেক আনারস ধরেছে এখানে বাগানে, এই যে দেখো আরও রয়েছে এখানে আনারস। তো বন্ধুরা এখন বাগান থেকে নেমে যাওয়ার সময় হয়েছে, ওদিকে আমাদের নৌকা অপেক্ষা করছে, নৌকায় যেতে হবে দীর্ঘ পথ। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, তাহলে তোমরা এই ভিডিওটা দেখতে থাকো। তো একটা কথা হলো, আমরা আসার সময় নৌকা পেয়েছিলাম, কিন্তু এখন ফেরার পথে নৌকা নেই। তো আমরা এখন যাচ্ছি, এদিক দিয়ে আমরা এগিয়ে যাব, আর এই হচ্ছে সামনে আমাদের নদী, ওখানে গিয়ে আমরা একটা ছোট্ট নৌকা দিয়ে নদীটা পার করব, ছনবাড়িতে পৌঁছে যাব। তারপর সেখান থেকে অটো রিক্সা করে আমরা ফুলের তোলে যাব, এবং ফুলের তোল থেকে সেখানে আমাদের বাইক রাখা আছে, বাইকে করে শিলচরে যাব। তো চলো এবার একটু ছোট্ট নৌকার আনন্দটা উপভোগ করি। এটা মেশিন চালিত নয়, এটা বইটা দিয়ে চালানো হবে, এই নৌকাটাকে ছোট্ট নৌকা বইটা দিয়ে চালানো হবে। তো চলো এই বইটার অভিজ্ঞতাটাও একটু নিয়ে নেই। ওই যে দেখো এখানে রয়েছে আমাদের নৌকাটা, ওই যে আমাদের ছোট্ট নৌকাটা। এবার আমরা এই নৌকায় উঠে যাব, হাঁটতে শুরু করেছি। তো আমাদের ছোট নৌকায় সফর শুরু হয়ে গেছে, আমরা নদী পেরিয়ে সোনবাড়িতে যাব, এবং সোনবাড়ি থেকে পয়লাপুল, তারপরে সেখান থেকে শিলচরে। তো চলো নদীটা পেরিয়ে যাই। এই মুহূর্তে রয়েছি মাঝ নদীতে, ইঞ্জিন চালিত নৌকা না থাকায় ছোট নৌকায় করে আমাদের নদী পার করতে হচ্ছে। এই যে দেখো অস্তমিত সূর্য, এই মুহূর্তে নদীর বুকের এই দৃশ্যটা দেখো। ওদিকে দেখো নিচ থেকে একটা নৌকা আসছে, ইঞ্জিন চালিত নৌকা, এটা ফুলের তল থেকে আসছে, উপরের দিকে যাবে, আর আমরা উপর থেকে নিচে যাব। একটুখানি পথ পেরিয়ে গেলে আমরা পৌঁছে যাব সোনবাড়িতে। তো এই মুহূর্তে সোনবাড়ি এলাকার একটা খাসিয়া বস্তিতে রয়েছি, আমরা বস্তি থেকে এখন বেরিয়ে যাব, সামনে আমাদের রাস্তা। তো চলো যাই। নদী পেরোনোর অভিজ্ঞতাটার কথা তোমাদের বললাম না, কারণ নদী পেরোতে গিয়ে আমাদের হাত পা সব কাদায় ভরে গিয়েছিল, আমরা নৌকো থেকে প্রায় পড়ে গিয়েছিলাম নিচে। তো সেজন্য এই দৃশ্যগুলো আর তোমাদের তুলে ধরিনি। তো খাসিয়া বস্তির মাঝ দিয়ে কাঁচা সড়ক দিয়ে আমরা বেরিয়ে এসেছি, এবার আমরা চলে এসেছি ব্লকের রাস্তায়। এই হচ্ছে খাসিয়া বস্তির ব্লকের রাস্তা, আমরা সামনে এগিয়ে যাব। এখানে দেখো বস্তিতে আনারস জমিয়ে রাখা হয়েছে, আনারসগুলো শহরে বাজারজাত করা হবে। এই যে দেখো এখানে আনারস রয়েছে, প্রচুর আনারস। খাসিয়া বস্তি থেকে বেরোনোর পথে এই আনারসগুলো আমরা দেখতে পেলাম, অনেক আনারস রয়েছে এখানে, এগুলো শহরে চলে যাবে। কত করিয়া জোড়া? এখানে আনারস বাজারজাত হচ্ছে, এই যে দেখো অটোয় করে পাঠানো হচ্ছে শিলচরে। এই যে দেখো আনারসগুলো। একটু বেশি 100 টাকা দিলাম, 100 টাকা দিলে এখন আমরা সোনবাড়িতে রয়েছি, অটো করে আমরা যাব এখন বাড়ির উদ্দেশ্যে। তো এই হচ্ছে আমাদের অটো, তো আমরা এখন রওনা দিলাম শিলচরের উদ্দেশ্যে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।